হ্যালো মাই ডিয়ার চিলগুলো, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব নেটওয়ার্ক থিওরির কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট নিয়ে। চলো দেখে নিই নেটওয়ার্ক থিওরির কি কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, কি কি ইম্পর্টেন্ট টপিকস আছে। চলো এই ভিডিওটা শেষ অবধি দেখে নে, তাহলে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে দেখি যে নেটওয়ার্ক থিওরির মধ্যে কি কি ইম্পর্টেন্ট নিউমেরিক্যালস কোন কোন টপিকস থেকে আসতে পারে। তাই প্রথমে বলি যে নেটওয়ার্ক থিওরি সাবজেক্টটা তো একটু নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, আমাদের নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে। তার কোথা থেকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করবি? তার জন্য দেখ আমরা প্রত্যেকটা থিওরেমের ওপর আলাদা আলাদা করে নিউমেরিক্যালের পিডিএফ বানিয়ে রেখেছি। তোরা যদি পিডিএফটা চাস তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারিস, আমরা এই পিডিএফ টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোরা সেই পিডিএফটা অ্যাক্সেস করতে পারিস। এখানে আমরা প্রত্যেকটা টাইপ কভার করার চেষ্টা করেছি। তোরা আমাদের যদি পিডিএফটা চাস তাহলে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারিস। কোন কোন টপিকস এর উপর নিউমেরিক্যাল খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথমে প্রথমে যে আমাদের থিওরেমস গুলো আছে, কি কি থিওরেমস আছে না, থেভেনিন থিওরেম আছে, নর্টন থিওরেম আছে, থেভেনিন নর্টন সুপারপজিশন, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এই ধরনের কিছু থিওরেমস গুলো আছে। থেভেনিন, তারপর আছে আমাদের এক সেকেন্ড, হ্যাঁ, প্রথমে আছে আমাদের থেভেনিন থিওরেম, নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, মিলিম্যানস থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, কম্পেনসেশন থিওরেম আর সুপারপজিশন থিওরেম। এতগুলো থিওরেম আমাদের নেটওয়ার্ক থিওরিতে আছে। এবার কোনগুলো আমাদের বেশি করে পড়তে হবে, কোনগুলোতে নিউমেরিক্যালস বেশি করে প্র্যাকটিস করতে হবে? কারণ সত্যি কথা বলতে নেটওয়ার্ক থিওরি হচ্ছে একটা নিউমেরিক্যাল বেস সাবজেক্ট। যদি নিউমেরিক্যাল আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিউমেরিক্যাল বেশি তোরা প্রিভিয়াস ইয়ার পেপার দেখতে পারিস যে শুধুমাত্র নিউমেরিক্যাল দিয়ে বেশি এসছে। তাহলে আমরা নিউমেরিক্যাল বেস পেপার হয় যেহেতু হবে, তাহলে আমাদের কোন কোন জায়গাগুলো ফোকাস করতে হবে? ফোকাস করতে হবে আমাদের থেভেনিনের উপর, ফোকাস করতে হবে আমাদের নর্টনের উপর, আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার। এই তিনটে থিওরেম খুবই একটা গুরুত্বপূর্ণ, এর উপর নিউমেরিক্যাল আসার চান্স খুব বেশি। এছাড়া সুপার পজিশন থিওরেম, এই সুপার পজিশন থিওরেমের উপর নিউমেরিক্যাল খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থেভেনিন উইথ ডিপেন্ডেন্ট সোর্স। থেভেনিন উইথ ডিপেন্ডেন্ট সোর্স মানে ডিপেন্ডেন্ট সোর্স আছে থেভেনিন থিওরেম গুলো, সেইগুলো নিউমেরিক্যাল খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। থেভেনিন থিওরেমের অঙ্ক কি করে করতে হয়? আমরা ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে বেসিক ইলেকট্রিক্যালের প্লে লিস্টের ভেতর আমরা করিয়ে এসেছি। আমাদের তোরা যদি যাস কি বেসিক ইলেকট্রিক্যাল প্লে লিস্টে দেখি, সেখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দিয়ে কি করে থেভেনিন বা নর্টন বা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের অঙ্ক করতে হয় আমরা ওখানে করিয়ে এসেছি। কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া যেগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক থিওরি অন্তর্গত। সেই ডিপেন্ডেন্ট সোর্স দেওয়া নিউমেরিক্যাল আমাদের নেটওয়ার্ক থিওরির জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া আমাদের দেখতে হবে প্রুফ অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, এটা দেখে রাখতে পারি। মিনিমাম থিওরেমের প্রুফটা একটু একটু ইম্পর্টেন্ট। এছাড়া কম্পেনসেশন থিওরেমের প্রুফটা আমাদের দেখে রাখতে পারি। এছাড়া স্টেটমেন্ট, মিনিমাম থিওরেম, রেসিপ্রোসিটি থিওরেম, কম্পেনসেশন থিওরেম, এগুলো স্টেটমেন্টটা দেখে রাখতে হবে। তারপর এইগুলো আমাদের থিওরেমের চ্যাপ্টারটা। তারপর আছে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম। ল্যাপলাস ট্রান্সফর্ম থেকে কি কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট আমরা দেখবো। যে ল্যাপলাস ট্রান্সফর্ম দেখতে হবে যে গ্রাফ থেকে কি করে ল্যাপলাস ট্রান্সফর্ম বার করতে হয়। যে কোনো উত্তর থেকে পরীক্ষায় গ্রাফ দিয়ে দেবে, সেটা হতে পারে সটুথ, সেটা হতে পারে সাইন ওয়েভ, সেটা হতে পারে ট্রায়াঙ্গুলার ওয়েভ, মানে যে কোনো একটা শর্ট ওয়েভ দিয়ে দেবে, সেখান থেকে ল্যাপলাস ট্রান্সফর্ম কি করে বার করতে হয়। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে নিউমেরিক্যাল খুব সহজ করা, খুব সহজ, প্রত্যেকে পারবি, খুব করা খুব সহজ। তোরা এই ধরনের নিউমেরিক্যাল তোরা প্র্যাকটিস করবি। দেখ এরও পিডিএফ আমরা আছি, দেখ এখানে আমরা পিডিএফ দিয়েছি, দেখ এখানে কি করে করতে হবে। দেখ এরকম যে কোনো একটা গ্রাফ দিয়ে দিল, মানে যে কোনো একটা ওয়েব দিয়ে দিল, সেখান থেকে কি করে ল্যাপলাস ট্রান্সফর্ম এই ইকুয়েশনটা লিখতে হয়, সেটা তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখ এইগুলো করা খুবই সহজ। তোরা যদি এই পিডিএফ গুলো চাস তাহলে আমাদের কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। আর তোরা যদি চাস যে ল্যাপলাস ট্রান্সফর্মে এই যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি করে করতে হয়, তার খুব সহজ প্রসেস আছে। অনেকে অনেক শক্ত ভাবে বলে, বাট ভীষণ সহজ একটা প্রসেস আছে। তোরা যদি চাস তো আমাদের কমেন্ট সেকশনে স্প্যাম করতে পারিস, যে আমরা ওই ভিডিও আমরা নিয়ে আসবো তাহলে। এছাড়া ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম ফাইন্ড করা, এটাও পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বেসিক্যালি ল্যাপলাস ট্রান্সফর্মটা পরীক্ষার জন্য একটা স্টার মার্কস জায়গা। ল্যাপলাস ট্রান্সফর্ম খুব ভালো করে আমাদের পরীক্ষার জন্য দেখে যেতে হবে। সেটা হচ্ছে গ্রাফ থেকে ল্যাপলাস, ইনভার্স ল্যাপলাস, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ল্যাপলাস ট্রান্সফর্ম ফাইন্ড করা। মানে লেটার সে তোকে একটা দিয়ে দেবে y of n equals to y of n-1, 2y(n-1), এরকম একটা দিয়ে দেবে, ওখান থেকে ল্যাপলাস ফাইন্ড করা। এটাও পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস কি? মানে দেখবি সুইচের যে অঙ্কগুলো ছিল, মানে কোন জায়গায় সুইচ ওপেন করছে, সুইচ ক্লোজ করছে, পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা। আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস থেকেও দেখবি আমাদের অঙ্ক এখানে করে দেওয়া আছে। এখানে অনেক অঙ্ক টাইপস আমরা কভার করেছি। তোরা যদি চাস এই পিডিএফটা, তাহলে আমাদের বারবার বলছি আমাদের কমেন্ট করতে পারিস, আমরা টেলিগ্রাম গ্রুপে ফ্রি অফ কস্ট এই পিডিএফ গুলো প্রোভাইড করবো। নেক্সট এই গেল আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম চ্যাপ্টারটা। তারপর আসবে আমাদের টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট নেটওয়ার্ক থেকে কি কি দেখবো? টু পোর্ট নেটওয়ার্ক থেকে আমরা দেখবো হচ্ছে
অনেক ধরনের প্যারামিটার হয় জানিস তোর, ওয়াই প্যারামিটার, জেড প্যারামিটার, এবিসিডি প্যারামিটার এবং এইচ প্যারামিটার। তার মধ্যে যে ওয়াই প্যারামিটার এবং জেড প্যারামিটারের নিউমেরিক্যাল পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেওয়া আছে 4 স্টার দেওয়া আছে, এখান থেকে নিউমেরিক্যাল পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ। টু এই যদি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয় যে নেটওয়ার্ক থিওরেমের থিওরেম পার্টটা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আর এবিসি টু পোর্ট নেটওয়ার্ক, এই তিনটে মডিউল ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওয়াই প্যারামিটার জেড প্যারামিটার থেকে বেসিক্যালি অঙ্ক পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তারও পিডিএফ আমরা দেখ এখানে দেওয়া আছে, টু পোর্ট নেটওয়ার্কের পিডিএফও আমরা এটা প্রোভাইড করেছি, দেখতে পাচ্ছিস তোরা এখানে টু পোর্ট নেটওয়ার্ক বলে। ওকে, তারপর যে কন্ডিশন অফ রেসিপ্রোসিটি এন্ড সিমেট্রি, দেখবি একটা তোদের টপিক আছে কন্ডিশন অফ রেসিপ্রোসিটি এন্ড সিমেট্রি বিটুইন এইচ প্যারামিটার জেড প্যারামিটার, বিটুইন এইচ প্যারামিটার এবিসিডি প্যারামিটার, মানে বেসিক্যালি সবার মধ্যেই, বেসিক্যালি প্রত্যেকের সাথে প্রত্যেকের মধ্যে কন্ডিশন অফ রেসিপ্রোসিটি সিমেট্রি কিভাবে ডিরাইভ করতে হয় তার একটা প্রসেস আছে, সেটাও তোদের দেখে রাখতে হয়, পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনোটার মধ্যে দিতে পারে, কিন্তু প্রসেসটা ভেরি সিম্পল, তাই অত মাথায় জোর দেওয়ার দরকার নেই, তোরা যে কোনো একটা কি দুটো শিখলেই তোরা যে কোনো কিছুর মধ্যে দিলে তোরা আরামসে করতে পারবি, বিষয়টা খুব সিম্পল। তারপর ইন্টার রিলেশন, ইন্টার রিলেশন মানে প্রত্যেকটা প্যারামিটার্স এর মধ্যে ইন্টার রিলেশন, ওয়াই প্যারামিটার সাথে জেড প্যারামিটার কি রিলেশন, জেড এর সাথে এবিসিডি কি সম্পর্ক, মানে প্রত্যেকটার মধ্যে কি রিলেশন আছে, এটা খুব ইজি, সবার খুব ইজি, আমরা খুব সহজে করতে পারি। বেসিক্যালি ইন্টার রিলেশন থেকে এই কোয়েশ্চেনটা আছে, সেটা হচ্ছে দেখ, এই ডেল এইচ ইকুয়াল টু ওয়ান, এই প্রুফটা তোদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ডেল এইচ ইকুয়াল টু ওয়ান, এডি মাইনাস বিসি ইকুয়াল টু ওয়ান, আর ওয়াই ইকুয়াল টু জেড ইনভার্স, এই তিনটে প্রুফ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা ইন্টার রিলেশনেরই একটা পার্ট। এই তিনটা প্রুফ তোদের পরীক্ষার জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এখন সহজে এটা প্রুফটা খুব সহজ, কিন্তু পরীক্ষার জন্য খুব বেশি ভালো করে দেখে রাখতে হবে। এছাড়া টু পোর্ট কন্ডিশনের যে কন্ডিশন গুলো, মানে কোন ওয়াই প্যারামিটার কখন অ্যাপ্লিকেবল, জেড প্যারামিটার কখন অ্যাপ্লিকেবল, এইগুলো থেকে তোদের পরীক্ষা এসে কিউ দিয়ে দেয় খুব। এছাড়া নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে রেজোনেন্স। রেজোনেন্স রেজোনেন্স আমাদের সিরিজ রেজোনেন্স যেটা আছে, রেজোনেন্স তোরা জানিস যে দু রকমের রেজোনেন্স, একটা সিরিজ রেজোনেন্স, একটা প্যারালাল রেজোনেন্স। তোর যে সিরিজ রেজোনেন্সের যে অঙ্কগুলো হয়, সিরিজ রেজোনেন্সের অঙ্ক, ব্যান্ডউইথের অঙ্ক আর কিউ ফ্যাক্টরের অঙ্ক, এই তিন চারটের অঙ্ক তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তোরা যদি চাস এই রেজোনেন্সের অঙ্ক আমরা বেসিক ইলেকট্রিক্যালের যে প্লেলিস্ট আছে, তোরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবি বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টের লিঙ্কটা, সেই প্লেলিস্টে যাবি এবং রেজোনেন্সের ভিডিও ওখান থেকে তোরা দেখে আসতে পারিস। ওই বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টে তোরা চলে গিয়ে আমরা ওখানে যত ধরনের সিরিজ রেজোনেন্সের যত ধরনের টাইপ অঙ্ক হয় আমরা অলরেডি করে এসেছি। বেসিক ইলেকট্রিক্যাল যেটা ছিল নেটওয়ার্ক থিওরিতে এক্স্যাক্টলি সেটাই আছে সিরিজ রেজোনেন্সে, সেম টাইপেরই অঙ্ক হয়, ব্যান্ডউইথ কিউ ফ্যাক্টর একই টাইপের অঙ্ক হয়, আমরা ওখানে অলরেডি কভার করে এসেছি। তোরা যদি না জানিস রেজোনেন্সের অঙ্ক কি করে করতে হয়, সেইটা ওই ভিডিওতে দেখে দেখে আসতে পারিস। এই রেজোনেন্সের যা ফর্মুলা আছে দেখ, আমরা এখানে লিখে রেখেছি ফর্মুলা অফ রেজোনেন্স, যত ধরনের রেজোনেন্সের ফর্মুলা হয় আমরা সব এখানে নোট ডাউন করে রেখেছি, তোরা আরামসে এগুলো ফলো করতে পারিস। ঠিক আছে, এছাড়া এই তো গেল রেজোনেন্স থেকে একটা প্রুফ তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এই যে ওমেগা নট ইকুয়াল টু আন্ডার রুট ওমেগা ওয়ান ইকুয়াল টু ওমেগা টু। ওমেগা নটটা কি? ওমেগা নট হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু ওমেগা ওয়ান ইন্টু ওমেগা টু। এই প্রুফটা তোদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আর রেজোনেন্স থেকে বেসিক্যালি এসে কিউ, রেজোনেন্স থেকে বেসিক্যালি এসে কিউ খুব বেশি আছে, মানে কখন রেজোনেন্স হয়, এইটার সাথে এটা হলে কি হবে, মানে এর আর এর ভ্যালু কত, এল এর ভ্যালু কত, এরকম ছোট ছোট কোয়েশ্চেন তোদের পরীক্ষায় রেজোনেন্স দিয়ে দেয়। তো আমি বলবো যে তোরা রেজোনেন্সের ভিডিওটা একবার গিয়ে দেখে আয়, রেজোনেন্সের 4-5টা ছোট ছোট ভিডিও আছে আমাদের বেসিক ইলেকট্রিক্যাল প্লেলিস্টে, ওরা ওই কটা ভিডিও দেখে নিলে তোরা রেজোনেন্সের যাবতীয় যা অঙ্ক আছে সিরিজ রেজোনেন্স থেকে তোরা আরামসে করতে পারবি। ওকে, এছাড়াও কিউ ফ্যাক্টর, রেজোনেন্স কার্ভ আর ব্যান্ডউইথ, এই তিনটে থেকে একটু ব্রিফ ডেসক্রিপশন টাইপের দেখে রাখতে পারি। নেক্সট হচ্ছে আমাদের ফিল্টার। ফিল্টার থেকে কি দেখবো? ফিল্টার থেকে আমরা ইউজিং রেজিস্টার আর ইউজিং অপ্যাম্প দু রকম ভাবে ফিল্টার ডিজাইন করা যায়, একটা ইউজিং রেজিস্টার, একটা ইউজিং অপ্যাম্প। অপ্যাম্প দেওয়াটা পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ আছে, রেজিস্টার দেওয়াটা তোরা একটু কম গুরুত্বপূর্ণ। আমরা চার ধরনের আমাদের ফিল্টার হয়, লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ব্যান্ড পাস ফিল্টার, ব্যান্ড স্টপ ফিল্টার। তার মধ্যে লো পাস আর হাই পাসটা একটু দেখে রাখতে হবে আমাদের পরীক্ষার জন্য, একটু বেশি গুরুত্বপূর্ণ আছে অপ্যাম্প যে ডেরিভেশনটা আছে। ঠিক আছে, আর ফোরিয়ার সিরিজটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ফোরিয়ার সিরিজ, ফোরিয়ার সিরিজের মধ্যে কি আছে না, ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ থেকে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ আর কমপ্লেক্স ফোরিয়ার সিরিজ। জেড ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্মটা তোরা সিগন্যাল সিস্টেমের যে ভিডিও আছে সেখানে বলা হবে কি করতে হবে। জেড ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম এক্স্যাক্টলি সেম জিনিসই এখানে আছে। তো জেড ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম অত যেগুলো সিগন্যাল সিস্টেমের জন্য প্র্যাকটিস করবি সেম জিনিস এখানেও প্র্যাকটিস করবি, জেড ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, আর একটা যদি ছোট্ট টপিক আছে সেটা হচ্ছে ডুয়ালিটি, ওটা হালকা ফুলকা দেখে রাখতে পারিস, ওটা থেকে কেমন প্রশ্ন আসে না, বাট স্টিল এই গেল তোদের নেটওয়ার্ক থিওরি একটা কমপ্লিট
ইম্পর্টেন্ট কোয়েশ্চেন লিস্ট। আমরা এখান থেকে যদি বলি যে কোন পার্ট গুলো খুব বেশি করে গুরুত্বপূর্ণ, আমরা বারবার বলছি যে নেটওয়ার্ক থিওরি একটা নিউমেরিক্যাল বেস সাবজেক্ট, তাই কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে সেগুলো হচ্ছে আমাদের থিওরেমস এর যে নিউমেরিক্যালস গুলো আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখানে পড়ার চান্স খুব কম, শুধু ডেরিভেশন গুলো প্র্যাকটিস করলে তোরা পেয়ে যাবি। ডেরিভেশন গুলো এমন কিছু শক্ত নয়, যেগুলো মেন হচ্ছে তোদের নিউমেরিক্যালস। নিউমেরিক্যালস করতে পারতে হবে, কারণ নিউমেরিক্যালস করতে পারার জন্য তোকে নিউমেরিক্যালস বেশি বেশি করে নিউমেরিক্যালস করতে হবে, না মানে সার্কিট তোদের প্র্যাকটিস করতে হবে। এই নিউমেরিক্যালস কোথা থেকে প্র্যাকটিস করবি, তার জন্য আমরা টু পোর্ট নেটওয়ার্ক থেকে, আমরা নেটওয়ার্ক থিওরেম থেকে, ল্যাপলাস ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম, ল্যাপলাস ট্রান্সফর্ম, এরকম প্রত্যেকটা থেকে আমরা ছোট ছোট করে পিডিএফ বানিয়ে রেখেছি, যেখানে যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে, যত ধরনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট সার্কিটস আছে, সেগুলোকে আমরা একসাথে একটা পিডিএফ বানিয়েছি। আমরা বই থেকে খুঁজে, তোদের অভিজিৎ চক্রবর্তীর যে বই আছে সেই বই থেকে আমরা পিডিএফ বানিয়েছি। এই পিডিএফটা আমরা, তোরা যদি চাস, আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করবো। তাহলে এই পিডিএফটা থেকে তোরা অঙ্ক প্র্যাকটিস করলে, যদি এই যতগুলো আমরা পিডিএফ দেবো, টু পোর্ট নেটওয়ার্ক, ল্যাপলাস ট্রান্সফর্ম, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এবং নেটওয়ার্ক থিওরেমে, ওখানে যত ধরনের অঙ্ক টিক দেওয়া আছে, তোরা যদি অঙ্কগুলো টাইপ করে খুব ভালো করে প্র্যাকটিস করে নিস, আই থিঙ্ক দ্যাটস এনাফ, তোরা আরামসে অঙ্ক করতে পারবি। কিন্তু বাবা বলাচ্ছে যে অঙ্ক দেখে দেখে করবো না, অঙ্কটা প্র্যাকটিস করবো, মানে অঙ্কটাকে একবার বুঝে নিয়ে কি করে করতে হয়, সেটাকে অঙ্কটাকে নিজে থেকে ট্রাই করতে হবে। এটাই হচ্ছে ব্যাপারটা। যদি ওই অত ধরনের অঙ্ক তোরা পারিস, তো তোরা নিশ্চিন্তে থাকতে পারিস, অঙ্ক মোটামুটি তোরা পারবি। ওকে, এই হলো ব্যাপার। আমরা পিডিএফ গুলো তোরা যদি চাস, তো আমাদের কমেন্ট সেকশনে বারবার জিজ্ঞেস করতে পারিস। আমরা পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে দেবো, এবং এই পিডিএফটা আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তার জন্য তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর। এই নেটওয়ার্ক থিওরি ভিডিওটা, অনেকেই তোরা নেটওয়ার্ক থিওরি নিয়ে খুব ভয় নিতে আছিস যে দাদা নেটওয়ার্ক থিওরিটা কি করবো, নেটওয়ার্ক থিওরিটা খুব ভয় লাগছে। তাই জন্য আমরা বারবার বলছি যে থিওরেমের অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ল্যাপলাস ট্রান্সফর্ম খুব বেশি গুরুত্বপূর্ণ যে পড়বো, ল্যাপলাস ট্রান্সফর্ম, ফোরিয়ার সিরিজ। আমরা যে যে টপিক গুলো বলছি সেগুলো খুব গুরুত্ব দিয়ে বলবো। সেটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক, থিওরেম গুলো, নর্টন থিওরেম, ওই থিওরেম গুলো, টু পোর্ট নেটওয়ার্ক, ল্যাপলাস ট্রান্সফর্ম, ফোরিয়ার সিরিজ, আর হচ্ছে আমাদের ল্যাপলাস ট্রান্সফর্ম যে গ্রাফ থেকে যে অঙ্কগুলো আছে ওগুলো খুব ভালো করে পড়বো। আর হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক, টু পোর্ট নেটওয়ার্কটা খুব ভালো করে পড়ে যাবো। এই জায়গাগুলো থেকে ভালো করে নিউমেরিক্যালস তোদের প্র্যাকটিস করে দিতে হবে। নিউমেরিক্যালস এর জন্য তোরা তোদের আমাদের ওই পিডিএফটা রেফার করতে পারিস, সেখান থেকে খুব সহজেই তোরা প্র্যাকটিস করতে পারবি। এছাড়াও ল্যাপলাস ট্রান্সফর্মের যে গ্রাফ থেকে ল্যাপলাস ট্রান্সফর্ম, ল্যাপলাস ইকুয়েশন বার করার যে প্রসেস, এটা অনেকের অসুবিধা হয়। অনেকের হয়তো অসুবিধা হতে পারে যে কি করে গ্রাফ থেকে ল্যাপলাসের ইকুয়েশনটা, এটা অনেকের শক্ত লাগে, বাট বিশ্বাস কর দ্যাটস ভেরি ইজি। তোরা যদি চাস, তো আমাদের কমেন্ট সেকশনে বলতে পারিস যে এই ওপর ভিডিও বানাতে। আমরা নিশ্চয়ই ল্যাপলাস ট্রান্সফর্মের উপর একটা ভিডিও তোদের নিয়ে আসবো, যে কি করে গ্রাফ থেকে ল্যাপলাস ট্রান্সফর্ম করতে হয়। এটা খুব একটা ইজি ওয়ে, আমরা খুব সহজেই করতে পারবো। এই জায়গাগুলো তোর আমাদের পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো তোরা ভালো করে পড়ে যাবি। যদি তোদের ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক কর, এবং বন্ধুদের সাথে প্লিজ বেশি বেশি করে শেয়ার কর, যাতে এই ভিডিওটার হেল্প তারাও নিতে পারে। যদি তোদের কোনো বন্ধু পিডিএফটা চায়, তাদের প্লিজ আগে ভিডিওটার লিঙ্ক পাঠা, তাদের ভিডিওটা যাতে দেখে তারা হেল্প নিতে পারে, যে আমরা তো বলেছি কোন জায়গায় কোন জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে তারাও বুঝতে পারে এই জায়গাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে তোরা যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কর এবং কমেন্ট কর আর কোন সাবজেক্টের উপর তোরা এই ধরনের সাজেশন চাস। এবং পিডিএফটা পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন কর, এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। চল মিলতে हैं अगले क्लास में, बाय। If I make you crazy, just take it easy.